এই নাটকের শেষ কোথায় দর্শক? গতকালকে যে আপনারা যারা যারা সাগিনুরের ভিডিও দেখছেন, সাগিনুরের ভিডিওতে মিম বুতুরি কয়েকদিন ধইরা ভিডিও আপলোড করে না, সে কষ্ট পাইছে, সে সানি বিয়ে করছে, সেই তার ইয়াটা শোক কাটাইতে পারতেছে না, সে আবার ব্যাক করবে, সে এই করে ব্যাক করে কি মানে কিভাবে সে ব্যাক করবে? সে ওই যে আইটেম গানের যে ওই ইয়া গান, ওই যে কি কয় কি জানি গান আছে না, যে বাংলা বি ক্যাটাগরি কি বি ক্লাস না বি গ্রেডের না সি গ্রেডের মুভির আইটেম গানগুলো যেরকম হইতো সেরকমভাবে আসবে। তো যাই হোক, এত কিছু দেখার পরে তো আমি, আপনারা দর্শক অনেকেই জানেন, অনেকেই জানেন না, যারা নতুন তারা জানেন না, যারা পুরাতন হয়তো তারা অনেকেই খেয়াল আছে বা নাই। তো আপনারা হয়তো এটা জানবেন যে আমি আসলে রেগুলার 3-4টা করে ভিডিও আপলোড করতে পারি না। আমার একটা ভিডিও বানাইতেই মানে সেই লেভেলের কষ্ট হয়। আর একটা ভিডিও বানাইতে কিন্তু 4টাখানি মুখের কথা না, অনেক কিছু এক্সপ্লেন, অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপরে কথা বলতে হয়। কারণ আমার পিছনে যেরকমভাবে মানুষ লাগছে, তো তারা চাইতেছে যে আমার একটা খুদ বাইর করা, বা আমি কোন দিক দিয়ে ভুল ইনফরমেশন দিই বা কিছু দিই। তো আমি কিন্তু বলে দিই যে যদি ভুল হয় আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। ভুল কিন্তু মানুষেরই হয়, ভুল ফেরেস্তার বা এরকম হয় না, যার ভুল হয় না সে ফেরেস্তা, আর ফেরেস্তা আল্লাহর তরফ থেকেই আসা ফেরেস্তা হয়, আর মানুষ রূপের কোনো ফেরেস্তা নাই। তো যাই হোক, তো আমাকে মানে আমি কালকে যখন ওই ভিডিওগুলো দেখছি, তো আমি চিন্তা করছি যে আমি ভিডিওগুলো বানাবো, কিন্তু এর মধ্যেই যেহেতু রাত হয়ে গেছে বা অনেক সময়ের ব্যবধান, তো তারপরে আমি আর ভিডিওগুলো বানাই নাই। আপনারা জানেন যে গত 1 তারিখে সোমবারে আমি আমার ভিডিওতে বলছি যে সানির বাবা মারা গেছে। তো সেটা নিয়ে কিন্তু সানির বন্ধুর চ্যানেলে ভিডিও আপলোড করছে, তারপরে কিন্তু আমি এখানে বলছি। তো যাই হোক, একটা মানুষ মারা গেছে, ঠিক আছে, একটা মানুষ মারা গেলে কিন্তু তার আর কোনো কিছু মনে রাখা উচিত না, বা মনে থাকেও না, বা রাখতেও হয় না। এরকমভাবে আমাদের ফ্যামিলি বা সাধারণ ফ্যামিলিদের মধ্যে এরকমভাবে কথাবার্তা হয় যে কোনো কিছু মনে রাখার দরকার নেই। তো সেইখানে মানে একটা লোক মারা গেছে, যেই লোকের ছেলের বউ ছিল একসময় অতীতে, বর্তমানে নাই, কারণ বর্তমানে থাকবে না, এরকম খাইচ্চতের ছেলের বউ আল্লাহ জানি কারো ঘরেই না দেয়। তো সেই হিসাব কইরা তারা গতকালকে কেক কাটছে। হ্যাঁ, তো কেক কাটার এক পর্যায়ে মিম কইতাছে, মেকআপ ভুতুরি কইতাছিল যে দুনিয়াতে সবাই কেউই বেঁচে থাকবে না, সবারই মরে যেতে হবে। হ্যাঁ, ওই যে সাগিনুর আবার গিয়া করছে, যে বললো যে বাইচা থাকি না মইটা যায়, এরকম সামথিং কিছু কথা। ওগো তো ওই ছোট্ট লেভেলের কথা, আমার এত বুঝি না আমি। তো যাই হোক, তো কইতাছে আর হ্যাপি বার্থডে পালন করতেছে। আচ্ছা, এই যদি ওর বাপে যদি মইরা যায়, ওর বাপে যদি কোনো দিন মইরা যায়, তো ওরা কি এরকম কেক কাটতে পারবে? আমরা এক কাজ করবেন নি দর্শক, আজকে আপনারা যারা যারা এই ভিডিওটা দেখবেন, এই কথাটা মাথায় রাখবেন যে ওর 14 গোষ্ঠীর মধ্যে ওর বাপ, ওর মা বা যেই মারা যাক না কেন, ওদের কলিজার কেউ যদি মারা যায় না, আপনারাও একটা কেক কাটবেন। কেক কাটটা ওই একটা চ্যানেল খুলবেন, চ্যানেল খুলে ওগো নাম মেনশন করে সবগুলারে টাইটেলে দিয়া একটা ভিডিও বানাবেন যে হ্যাপি বার্থডে, এরকম দিয়ে চ্যানেলের মধ্যে মেনশন করে দেবেন হ্যাপি বার্থডে। আর যদি মনে করেন যে আমি অতদিন পর্যন্ত আল্লাহ আমারে ভালো রাখে, তো আমিও সেই কাজটাই করব, আমিও মেনশন করে ডাইরেক্ট বলবো হ্যাপি বার্থডে, তখন ভালো হবে না? তো যাই হোক, এদের আসলে লজ্জা শরম ঘৃণাপিত বলতে কিছুই নাই। যদি ঘৃণাপিত থাকতো, আমি সিম্পল একটা কথা বলি, যদি ওদের ঘৃণাপিত থাকতো, মাগিনুরের বয়ফ্রেন্ড ছিল আরিফের বড় বোন ছিল সাগিনুর। হ্যাঁ, সেই মাগিনুরের বয়ফ্রেন্ডের বিয়ে করছে সাগিনুর, মানে বড় আপা, বড় বোন ছোট বাইরে বিয়ে করছে। তারপরে এখন কি হয়েছে, এখন সাগিনুর যেহেতু প্রেগনেন্ট, জামাইরে সেরকমভাবে সার্ভিস দিতে পারতেছে না, তো সেই ক্ষেত্রে কী করছে, মিম বুতুরিরে দুলাবাইয়ের সাথে দিছে খাট কাঁপানোর জন্য। এটা আমার কথা না, এটা আপনারা যারা ওই যে বোন কেন স্বামী হারা ভিডিওটা দেখছেন, সেই ভিডিওর মধ্যে মাগিনুর যেরকম করে আরেকজনের উপরে দোষ চাপাই দিছিল, মানে কিবরিয়ার প্রতি যে দোষগুলা চাপাই দিছিল, যে অন্যায়ভাবে কথাগুলা বলছিল, যে বউ প্রেগনেন্ট দেখা সময় দিতে পারে নাই, এই সেই হ্যান ত্যান, তার ঘরের ডাইল ভাত ভাল লাগে না, সে বাইরে গেছে। সেম কাহিনীটা, এই কথাটা তাদের ক্ষেত্রে এখন আমি বলতেছি যে সাগিনুর যেহেতু আরিফকে রোহিঙ্গাকে
সময় দিতে পারতেছে না, তো সেই ক্ষেত্রে মিম ভুতুরিয়ে দিচ্ছে যে যা খাট কাপা। তো তারপরে কত বড় নির্লজ্জ। আচ্ছা, ডিভোর্স হয়ে যাওয়ার পরে কিভাবে কিভাবে তার সাথে একটা সম্পর্ক থাকে। ওদিন মাগিনুর যখন বলছে যে আমার ওই যে তার হোগা ডোলানো নাচটা যখন আর কি দেখাইছে, তো তখন মাগিনুরে নিজেদের একটু হালকা পাতলা যে বাচ্চাদের নিয়ে আমরা যে মজা মাস্তি করি বা কোলে নিয়ে একটু নাচি টাচি, এটাই তো আমরা তার ক্যামেরার সামনে যে অগমতো সব দোলায় দোলায় নাচি না। তো যাই হোক, ও সে ও যেটা ধরলে বা যেটা দেখলে মানুষ পাবলিক কিছু বলতে পারবে না, সেই ভিডিওটা তার ভিডিওতে দিয়া কি বলে ভ্লগে দিয়া বলতেছিল যে আমার সেই নাচের ভিডিও আমার বোন তার কোনো প্রিয় মানুষকে দিছিল। আচ্ছা, ডিভোর্স হয়ে যাওয়ার পরে প্রিয় হয় কেমনে? তাহলে ডিভোর্স হয়ে যাওয়ার আগে প্রিয় হইল না কেন? ডিভোর্স হয়ে যাওয়ার আগে যে এত কিছু করলো, এত কাহিনী করলো, সে প্রিয় হইতে পারলো না, ডিভোর্স হয়ে যাওয়ার পরে প্রিয় হয় কেমনে? তো সেইভাবেই একজনে জিজ্ঞেস করছে কালকে ওই ইয়ারে কি বলে আমারে নিয়ে আপনারা যে বলবেন যে আপনি এটা নিয়ে কথা বলতেছেন কেন, তার মধ্যে আবার আপনারা এটাও বলেন যে মানুষের কি খায়া দেয় কাম নাই, আপনার কাছে কমেন্ট করে বলবে যে ভিডিও বানানোর জন্য। তাই আপনাদেরকে একটা কমেন্ট দেখাচ্ছি যে কে বলছে কে বলে নাই। আচ্ছা, এই যে কমেন্টটা লিখছে যে সানির বাবা মারা যাওয়াতে সাগি এবং মিমবতী কেক কেটে হ্যাপি বার্থডে উদযাপন করছে। আর দেখলাম একটা কমেন্টের উত্তরে সাগিনুর মেনশন করে লিখছে যে হ্যাঁ, সে কারণে মিমবতী যাত্রাপাল্লার নায়িকার নাকি মন ভালো নেই এবং সে নাকি কালকে শ্বশুরের জন্য মিলাদ পড়াবে। ওরে মূর্খ সাগি, যেখানে সানির সাথে সারাসারি হয়ে গেছে এবং সানির বাড়ির কারোর সাথে ওই পদ্মাচরের বাইদানিদের যোগাযোগ নাই, সেখানে সানির বাবা মিমবতী শ্বশুর কেমনে এখনও থাকে। তো এটা নিয়ে আপু কিছু বলবেন, আশা রাখি ভালো থাকবেন। তো এই তো আমি শুধু কোনো বিষয় নিয়ে কথা বলি না, যে কথাগুলো আমারে কেউ না বলে। তো যাই হোক, আর ওই কমেন্টগুলোতে কি বলছে বা ওই কমেন্টে আমাদের সাগিনুর চোট্টা মহিলা কি বলছে পরকীয়া রানী, তো সেটা দেখে আসি। তো লেখছে যে তোমার মিমের শ্বশুর কি মারা গেছে, প্রথম উপরের কমেন্টে। তো সেখানে সাগিন বলছে যে মিম সেই জিনিসটা নিয়ে খুব কষ্ট পাইতেছে, কালকে মিলাদ পড়াবে তার শ্বশুরের নামে, সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে বেহেশতে দান করেন, আমিন। তো সেখানে লেখছে এখন কেন কষ্ট পাবে, বেঁচে থাকতে তো কোনো দিন তার জন্য কষ্ট পায়নি। আরেকজন লেখছে মিম ব্লগে সব সময় বলতো তার শ্বশুর একজন ভালো মনের মানুষ। তো আরেকজন লেখছে যে মিলাদ মানেই তোমাদের তো কন্টেন্ট আর ইনকাম। তো এইখানে সাগিনুর রেজে দুইটা জুতার বাড়ি দিতে মনে চাইতেছে, তা আপনাদের কই কেন এই মিম ভুতুরি বুড়া শ্বশুরে বয়স্ক লোকরে সাথে রাখবে না দেখা সানির সাথে প্রচণ্ড রকমের ঝগড়াঝাঁটি সেই হ্যান ত্যান করছে, যত প্রকার অশান্তি করা যায় এরা করছে। তো করার পরে এই মিম ভুতুরির কটু কথা শুনতে না পাইরা কিন্তু আত্মহত্যা করছে সানির বোন। আপনারা আমার এই প্রিভিয়াস ভিডিওটাতে দেখেন, আমি বলছি সেইখানে কথাগুলা। তো এখন শ্বশুরের জন্য এত জ্বালা যন্ত্রণা উঠা গেছে এত কষ্ট পাইতেছে, সে স্বাভাবিক হবে, তারপরে মিলাদ পড়াবে, কন্টেন্টের অভাব পড়ছে। যে কারণে দেখেন নাই যে বাবুর বাপে মইরা গেছে, সেটা নিয়ে কোনো কন্টেন্ট নাই। তারপরে গিয়া যেই বিয়া শেষ হয়ে গেছে সেই এখন এক একজনে এই কন্টেন্ট সেই কন্টেন্ট ভাঙ্গায় চুরে খাইতেছে লইতাছে। তো এখন সানির বাপে মইরা গেছে গিয়া অগহন কন্টেন্ট তৈরি হয়েছে। এখন মিলাদ পড়াইলে পরে মনে করেন যে ধরেন 1000 টাকার বাজার করে একটু খাওয়াইলো বা 2000 টাকা খাওয়াইলো, 5000 টাকা উঠা গেলো বা 10,000 টাকা উঠা গেলো। আর এগুলো কী করলো, সাধারণ মানুষ গিয়া গিলবে। তো এখন দেখেন ওদের কন্টেন্টগুলো কারা দেখে। একটা দেখবেন যে একটা এডুকেটেড মানুষ বা একটা সচেতন মানুষ কি ওদের কন্টেন্ট দেখে না। কিন্তু কারা দেখে, ওই যে ওদের মতো চামড়া ব্যবসায়ী, গার্মেন্টসের টুলে বইতে এই হোগার চামড়া লাগা গেছে, ওই সব লেভেলের মানুষ ওগো ভিডিও দেখবে, ওগো কন্টেন্ট দেখবে। তো এখন আসেন যে সানির ব্যাপারে, যে সানির বিয়া করছে সেই শোকে সে কাতর হয়ে গেছে। সানি তো একটা হালাল সম্পর্কে গেছে, ওর মতো তো 10-15টা ব্যাটালের নিয়ে এক রাইতে এক বিছনায় থাকে নাই, হ্যাঁ বেডি নিয়ে একসাথে থাকে নাই। সে হালাল ওয়েতে 2 বছর ওয়েট করছে, যেহেতু এখন 2 বছর তো ডিভোর্স হয়ে গেছে ওগো।
তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে সানি তো অপেক্ষা করছে, ডিভোর্স লেটার পাঠানোর পরেও অপেক্ষা করছে, আসে নাই, বন্ধুরে দেওয়া বলেছে, আরে দেওয়া বলেছে, ওরে দেওয়া বলেছে, সে না যাবে না, সে সানিরে মনে করেন যে কুত্তা বানায় রাখতে চাইছে, মানে গলায় শিকল বানানো, যে নিজস্ব পালিত কুত্তা সেরকম, ওই যে দেশি কুত্তার মতো বানাইতে চাইছে। তো যেই লোকের বা যেই পুরুষদের পুরুষত্ব বা আত্মসম্মান বলতে কোনো জিনিস আছে, সেই লোকেরা কোনো দিনও বউয়ের কথায় উঠবে না, বসবে না, চলবে না, ফিরবে না। হ্যাঁ, আর এটাও ঠিক আছে যে বউর কথা উঠবে না, বসবে না, তাহলে সংসার করবে কিভাবে? আসলে সম্পর্ক হইতেছে যে দুইজন মানুষের মধ্যে। তো একটা সম্পর্ক বা একটা সংসার টিকায় রাখতে গেলে যে একজনের কুত্তা হয়ে থাকতে হবে তেমনও নাই, মতামত দুইজনেরই হইতে হবে, ঠিক আছে? স্যাক্রিফাইস জিনিসটা দুইজনেরই শিখতে হবে, একজন আরেকজনের জন্য স্যাক্রিফাইস করা। এখন এক বেটা মানে উনি বেটা মানুষ হয়ে খালি স্যাক্রিফাইস করবে আর বেডি মানুষ হয়ে খালি নিবে, মানে মাগিনুর যেরকম ইয়ারে দেশি কুত্তারে বানায় রাখছে, দেশি কুত্তারে যদি কয় তুই কুত্তার বাচ্চা, কবে হ আমি বিদেশি কুত্তা, এটা সানির মুখের কথা। তো এইখানে এখন এত কষ্ট পাওয়ার তো কিছু নাই। আর সে তো মিমের শ্বশুর না, মিমের এক্স শ্বশুর। কোথায় নিজের শ্বশুর হইলে হেড একটা কথা ছিল, কোথায় এক্স শ্বশুর? আর এগো কি কোনো মানিজ্জত বলতে কোনো কিছু আছে যেইখানে, বা এগো আত্মসম্মানও তো কিছু নাই, যেইখানে এত কিছু হইয়া গেছে, এত কিছু হওয়ার পরে, এত কাহিনী টাহিনী হওয়ার পরে আবার মারা যাওয়ার কথা শুনে হ্যাপি বার্থডে পালন করে যে মানুষেরা, তারা আবার এখন মিলাদ পড়াবে কেন? মিলাদ পড়ানোর তো কোনো মানে নেই। আমি কোনো একটা ভিডিওতে বলছিলাম যে নোংরামি, চোট্টামি, ছ্যাঁচড়ামি, বদমাইশিগিরি করার যদি কোনো অ্যাওয়ার্ড থাকতো, মানে বিগ হাউসের যদি কোনো অ্যাওয়ার্ড থাকতো, এই নোংরা পদে পাটক্ষেতের রানী করে দেওয়া হইতো, প্রথমেই আগে এগো দেওয়া হইতো। যদি না দেওয়া হইতো, যদি আমার কাছে সেরকম নিয়ম থাকতো, আমি ওগো জোর করে দেওয়া হইতাম। তো যাই হোক, এই হলো আজকের বিষয়। আর গিয়ে এখন তানু মণ্ডলের নিয়ে আমি একটু কথা বলি। লাস্ট কয়দিন ধরে তানু মণ্ডলের আপনারা কি কোনো এই অবস্থা দেখছেন? আমি কিন্তু আপনাদেরকে বলছি যে তানু মণ্ডল কিন্তু কথায় কথায় এখন প্যাট ঢাকে, প্রথম কথাই মানে কিছু হলে আগে প্যাট ঢাকে, আগে ওনার নিচে নামায়, মানে যেই তানু মণ্ডল শ্বশুরের সামনে হে 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 করে বেড়ায়, তারপরে আবার এত কিছু করে, তো সে তানু মণ্ডল হঠাৎ করে তার প্যাট ঢাকে বা তা আরও অনেক কিছু সামথিং। তো আপনারা হয়তো খেয়াল করছেন জিনিসগুলা, আমি বলছিও। তো 31st নাইটে যে মিসেস কুমড়ো পটাশ আর মিস্টার কুমড়ো পটাশ আসছিল, তো সেইখানে তারা কেন আসছিল আপনারা কি সেটা জানেন? সেটা হচ্ছে গিয়ে তারা আসছিল তাদের চেক আপ করানোর জন্য। আপনারা অনেক কিছু মানে খেয়াল করছেন বা জানেন বা বুঝেন। তো আমি আপনাদেরকে এর মধ্যে কিছু সিমটম বা কিছু দেখাই যে কি কারণে তার এরকম লাগছে। আমরা সাধারণত জানি যে মেয়েদের নতুন বিয়ে হলে যে চেহারা উজ্জ্বল হয় বা দেখতে একটা চেহারার মধ্যে একটা গ্লো আসে, তো তানু মণ্ডলের ক্ষেত্রে দেখা গেছে যে একটা কামের বেডি, খাইতে পারে না, এরকম একটা অবস্থা। তো এই যে যেদিন মানে গুড়া মাছের একটা ভিডিও দেখছিলেন যে গুড়া মাছ আনছে এই সেই, তো ওই দিন সকালে সে ঘুম থেকে উঠা বলতেছিল যে আজকে আমার অনেক ক্ষুধা লেগে গেছে, মানে খাই সারাদিন, যেটা একটা প্রেগনেন্ট মহিলা বা প্রেগনেন্সি চলাকালীন অবস্থায় একটা মেয়ের হয়। আর এক্সট্রা কেয়ারগুলো তো আপনারা সবাই খেয়াল করতেছেন যে মানে কিভাবে তার এক্সট্রা কেয়ার করতেছে। তারপরে আবার ডিম খাইতেছিল, তো সকালে যখন ডিম খাইতেছে মানে খাইতে কইতেছিল যে আমার ডিম খেতেই হবে, প্রোটিন নিচ্ছি, এরকম সামথিং কিছু কথাবার্তা বলছে। তো ওর খাইতেই হবে কেন, এরকম ধরনের একটা মানে কথা বা একটা থাকে না যে মানে কি কয় সেটারে, যে কেন এই জিনিসটা করতে হবে, খাইতেই কেন হবে, এই খাবার উপরে এত জোর দিতেছে কেন? তো এদিকে আপনারা আবার যদি দেখেন যে তানু মণ্ডলের মিসেস পটাশের কিন্তু গাল, তারপরে চোখ ভিতরে ঢুকে যাচ্ছে, তারপরে মানে ওই যে প্রেগনেন্সি চলাকালীন অবস্থায় যে ওই রাতে ঘুম হয় না, সেরকম একটা কিন্তু সাপোর ভিতরে দেখা গেছে। আর এদিকে মনে করেন যে এই মিস্টার পটাশ সারাদিন বাইরে টুরে থাকে, তো এরপরে আইসা বউর সাথে
বউ যেরকম লুতুপুতু করে, তো বউর মানে মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যায়, কিন্তু ক্যামেরা ওপেন থাকে এটা কিন্তু সে ওই মানে বিরক্তি ভাবটা প্রকাশ করতে পারে না। প্রকাশ করলেও তো দইরা মিসেস পটাশ দইরা মিস্টার পটাশ দিবে, যেমন মা যেমন বাপেরে দেয়, মা যেমন তার স্বামীরে দিতেছে, তো সেরকম মানে কুত্তা বানাইছে। তো যাই হোক, তো আবার মানে ওদিন রাত্রে আবার দেখছেন আপনারা, খেয়াল করছেন কিনা জানি না, যে ওই গরিব খানার ভাত ভাজি খাইছে মিসেস পটাশ কিন্তু বোরিং হয়ে গিয়েছে। তো তার জন্য কিন্তু রাতে তার কাচ্চি খেতে ইচ্ছা করছে। আর প্রেগনেন্সি অবস্থায় কিন্তু এক এক সময় এক এক কিছু খাইতে ইচ্ছা করে, এটাও একটা সিমটম। তো যাই হোক, তার 6 মাস না হওয়া পর্যন্ত কিন্তু তার পেটের ভাবসাব বোঝা যাবে না। আর মিসেস পটাশ কিন্তু এখনই তার পেট ঢাকতেছে, এই করতেছে সেই করতেছে। তো ওই দিন যখন ওই যে টমেটো মাখা খাইতেছিল, আপনারা ভিডিওটা দেখছেন কি না, তো তখন কিন্তু কুমড়ো পটাশের মা বলতেছিল খেতে হবে, বেশি বেশি খেতে হবে, না খেলে হবে না। এবং দুধের কথা কি যেন বলছে, আমি বুঝতে পারি নাই, কারণ আমি ওদের ভাষা অনেকটাই বুঝি না। অনেকে বুঝে অনেকে বুঝে না, আমি আসলে যতটুকু বুঝি ততটুকুই, আর যতটুকু বুঝি না ততটুকু বুঝি না। তো আপনারা যদি ওই ভিডিওটা দেখেন বা একটু দেখে আমারে একটু জানায়েন তো, যে ওই ভিডিওগুলোর মধ্যে কী বলছে ওই দুধের কথা। ওই দুধের কথাটা বলার পরেই আর কি মানে ভিডিওটা মিসেস পটাশ এডিট করে দিছে। তো আমরা কিন্তু এর থেকে বুঝতে পারি যে মিসেস পটাশের কিছু একটা আছে। সে ওদিন সকালেও ঘুমের থেকে উঠা বলতেছিল যে আমার আজকে অনেক ক্ষুধা লেগে গেছে। তার রেগুলার ডিম, তার এক্সট্রা কেয়ার যেটাকে বলে, তারপরে আবার এই যে এখন দেখছেন কি না সে ফল খাচ্ছে, মানে সে রেগুলার খাচ্ছে। তারপরে আবার ওই যে বই পড়া মানে পড়তে বসছে, বলে আমার খিদা লাগছিল, আমি চকলেট খাইছি, আমি এই খাইছি সেই খাইছি। সে এখন হঠাৎ তার মানে খাওয়া দাওয়ার প্রতি একটু বেশি মনোযোগ, বা তার একটু ঘন ঘন ক্ষুধা লাগা, যেটা আর কি প্রেগনেন্সি চলাকালীন প্রেগনেন্ট মহিলাদের হয়ে থাকে। তো যাই হোক, তো এটা আসলে আর ওদিন যে গেছিলো, ওদিন তারা চেক আপ করাইতে গেছিলো। এখন তার কি সমস্যা হয়েছিল সেটা আসলে তারা জানতে পারেনি, বুঝতে পারেনি। তো আমার কাছে এরকম ধরনের একটা কমেন্ট আসছে, যে কারণে আমি আপনাদেরকে ওটা দেখাইতে পারলাম না। তো যাই হোক, এখন মাগিনুরকে আবার মানে ওভার স্মার্ট বলে আখ্যায়িত করছে নীলাশ, তাও আবার সরাসরি মুখের উপরে। ওই আর মাগিনুর যে কিনা যার শৈশব কৈশোর কাটছে পাট ক্ষেত বা এই ক্ষেত সেই ক্ষেতে, সে আবার স্কুলের ক্রস বেল বালিশের তলায় রাখতো মানে আয়রন করার জন্য। তো ব্যাপারটা একটু হাস্যকর মনে হয় না, যে ও তো কোনো দিন স্কুলের বারান্দায়ও যায় নাই, তো সে আবার তার ক্লোজ বেল বালিশের তলায় রাখছে। সে যে কিনা পারফেক্ট কথাটাই উচ্চারণ করতে পারে না, পারফেক্ট, হ্যাঁ, তারপর বান্ধবী, তারপরে তাদের মধ্যে মানে এই কয়েকটা ইংরেজি আছে, বেবি, থ্যাংক ইউ, বাই বাই ছাড়া আর কোনো তাদের মানে শব্দচয়ন নাই, যেটা সাগিনুরেরও নাই। সাগিনুরের ভিডিওতে একজনের লাথি মেরা দিছে। তো এরপরে গতকালকে যে মাগিনুর ভিডিওটা দিছে, সেই ভিডিওটার মধ্যে কিন্তু মাগিনুর কাউরে উদ্দেশ্য কইরা কিছু বলছে। তো ওই উদ্দেশ্য করা কথাটা বলছে পাপিয়ারে, যেহেতু পাপিয়া মুখোশ খুইলা দিছে, বন্যার প্রশংসা করছে, বা বন্যার মতো একটা মেয়ে এত ভালো জায়গায় একটা বিয়ে হয়েছে, একটা ভালো ফ্যামিলিতে বিয়ে হয়েছে, বা একটা এডুকেটেড ফ্যামিলিতে বিয়ে হয়েছে, হোক কাজের ছেলে, হোক হেল্পিং হ্যান্ড, তারপরেও যেহেতু একটা ভালো পরিবেশে বিয়ে হয়েছে আর সেটা পাপিয়া বইলা দিছে, তো সেই ক্ষেত্রে মাগিনুরের মানে হিট লেগে গেছে, তাও জাগা মতো হিট লেগে গেছে, যেই কারণে মাগিনুর পাপিষ্টের উপরে খুব যেটা মানে চেতাচেতি কইরা বা পাপিষ্টর সাথে সম্পর্ক না রেখা এখন পাপিয়ারে মানে আকারে ইঙ্গিতে বুঝাইতেছে, আকারে ইঙ্গিতে খুঁজাইতেছে। আপনারা হয়তো পাপিয়ার ভিডিওতে গিয়েও দেখবেন যে পাপিয়ারে বলতেছিল যে আপনি পিকনিকে যান না কেন। আসলে পিকনিকে পাপিয়া কীভাবে যাবে? পাপিয়ারে তো বয়কট করে দিয়েছে মাগিনুর, কারণ মাগিনুরের স্বার্থ শেষ পাপিয়ারে দিয়া, তো সেখানে তো আর বলা কিছু নেই। তো আবার আরেকটা কথা, যে সাগিনুরে কালকে বলতেছে যে সাগিনুরের বলে কয় মাস চলে সেটা সাগিনুর জানে না।
আমি তো একটা আসমান থেকে পড়ছি, কারণ এত বড় মিথ্যা কথাও কীভাবে কয়। ওর যেহেতু আগের এক্সপিরিয়েন্স আছে, ওর একটা মেয়ে আছে বা একটা হয়েছে, আর এখন কয় মাস চলে সে এটা কইতে পারে না। ব্যাপারটা একটু কেমন কেমন জানি আমার কাছে রহস্যকর লাগলো। তো ওগো আসলে রহস্যকর লাগবে না, কারণ ওরা যেই নাটক জানে, বাংলা চলচ্চিত্র খালি জাগা পায় নাই ওগো ইয়ার লিগা। তো এখন আর কি কম, আরও মানে বহুত কথা কইতে ইচ্ছা করতেছিল। তো এই যে এই সব কিছু আজকের আলোচনাগুলো যে আমি করলাম, এই এখন মেকআপ ভুতুরি যে এখন আফসোস করছে, আফসোস করে এত লাভ নাই। আপনারা এর আগে ইন্ডিয়ান একটা নিউজ বের হয়ে গেছিলো যে একটা মেয়ে স্বামীকে ডিভোর্স দিতে যাবে, তো তখন আর কি স্বামী বলতেছিল, জজ বলতেছিল যে তুমি কেন বিয়ে দিবা, তোমরা যখন ডিভোর্স দিয়া তুমি চলে যাবা বাবার বাড়ি, আর কদিন পরে তোমার ভাই বিয়ে করবে, তোমার মানে আরও ভাইরা বিয়ে করবে, তখন তোমার বাপ মা বৃদ্ধ হয়ে যাবে, তখন তুমি কি করবা? তখন তো তোমার মানে হাই হুতাশ করা ছাড়া কোনো উপায় থাকবে না। তো তখন আর কিন্তু ডিভোর্সটা দেয় নাই। তো এটাই হয়েছে নিয়ম। এই যে মাগিনুর মানে মিমরে চাইছিল বা মিমরে কইছে যে তোর জামাই যদি তোর ইয়ার মতো থাকতে পারে, মানে আমাকে দেশি কুত্তার মতো থাকতে পারে, তাহলে তুই সংসার করবি, নাইলে করিস না, কারণ তোর মতো মাইয়ারে বিয়া করতে মানুষ লাইন ধরবো, যেহেতু তোর টাকা পয়সা আছে। তো এইটা মনে করে মিমবুতুরিও লাফাইছিল যে আছে তো, কান কাটা রমজান আছে, তারপরে এইও আছে, চলে যাইব টাকা পয়সা দেখা যাইব। আসলে মাই মধু খাইয়া যাইব সবাই, কিন্তু কেউ আর মানে দায়িত্ব নেবে না। দায়িত্ব সবাই নিতে চায়, কিন্তু দায়িত্ব কয়জনে নেয় না কেউ। তো এখন আফসোস কইরা মাগিনুর বা মিমবুতুরির কোনো লাভ নাই, কারণ ওর জীবন এরকম হেলাই ফেলতেই যাইব। আর যাই হোক, আর এই যে ইয়ার কথা কী কমার, আর তানু মণ্ডলের কথা কী কমু, যে যার কোনো পিতৃ পরিচয় নাই। আপনারা এর আগে মঞ্জুরুল করিমের যে ভিডিওগুলো যেখানে দেখছেন যে কুলসুমের যে ভিডিও, কুলসুম 48 বছর পরে তার ফ্যামিলি ফিরে পাইছে, প্লাস এখন কালকে মনোয়ারা নামের আরেকজন তার ফ্যামিলি 50 বছর পরে খুঁজে পাইছে। তো সেখানে মঞ্জুরুল করিম কইতেছিল যে আচ্ছা, তারা তো উন্নত দেশে গেছে, তাদের জীবনযাত্রা আরও ভালো পরিবেশে, তো তারা কেন পরিবারের কাছে আসতে চায়, কেন পরিবারের খোঁজ চায়, যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুঁজে? এটা একটা দিন শেষে একটা মানসিক শান্তি যেই কারণে আসে, খুঁজতে আসে, যে তার মানে দেশের মাটিতেই মৃত্যুবরণ করতে চায়। তো আমি এই ঘটনাটা নিয়ে আমি যদি পারি আমি কোনো সময় আপনাদের সাথে আলোচনা করবো না। তো আনফর্চুনেটলি আলহামদুলিল্লাহ তারা তার ফ্যামিলি খুঁজে পেয়েছে। তো এখানে তানু মণ্ডল হইতেছে এমনই মানুষ যার কোনো পিতৃ পরিচয় নেই, বা তার কোনো পিতৃ পরিচয় বা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড পরিচয় দিবেই না, ফ্যামিলি পরিচয় দিবেই না, নাই। তো ওই মেয়ে ভালো কী শিখবে? ভালো কোনো কিছু শিখবে না। তো যাই হোক, আর অনেক কথা আপনাদের কাছে বলার ছিল, বাট আমার এখন সময় স্বল্পতার জন্য বলতে পারতেছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট করে দিয়েন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।